হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমার আউটফিট দেখে বুঝেই গেছো যে এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই উইকেন্ডে গরম দেখাচ্ছিল 23 এরকম সেলসিয়াসে দেখাচ্ছিল। হঠাৎ করে গতকালকে রাত্রে বেরিয়েছি, মানে ভালো ঠান্ডা লাগছিল। অ্যাকচুয়ালি টেম্পারেচার হুট করে হয় না, লো হয়ে গেল। বাইরে হাওয়া দিচ্ছিল বলে বেশি আরো হয়তো ঠান্ডা লাগছিল। তো সকালেও ভালো ঠান্ডা দেখাচ্ছিল বলে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি একটু শপিং করতে আর একটা আউটলেটে যাব। তো বাইরেই বেশিটা থাকা হবে বলে আর কি এরকম আউটফিট বেসিক্যালি। নবহার ছেলে বেরিয়ে গেছে, আমিও যাচ্ছি। প্রীতি আজকে কাজে, কারণ ওর স্যাটারডে কাজ থাকে। তো আজকে আমরা তিনজনেই বেরোচ্ছি আর কি থ্যাঙ্কস গিভিং এর শপিং করতে বলতে পারো। কি যে ওয়েদার বোঝাই মুশকিল। এখন আবার খটখটে রোদ্দুর উঠেছে আজকে। অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে, ভেরি সুদিং ওয়েদার। লোয়েস্ট দেখাচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াসে, সেটা হবে। তো কখন যে ঠান্ডা, কখন যে অ্যাকচুয়ালি সকালবেলা যখন উঠে আমি বাইরে বেরিয়েছি কেঁপে উঠেছি। ওই এত জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি, কিন্তু এই রোদ্রে তো আবার হাঁটাচলা করলে এই জ্যাকেটে তো গরমই হয়তো লাগবে। হ্যাঁ গরম লাগতো না। তোমার চুলের কালার আর জ্যাকেট মিলে গেছে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি মানে এই জ্যাকেটটা আমার দারুণ লেগেছে। কালারটা আমার নেই, আর আমি কিছুদিন আগেই এটা কিনেছি ফ্যাবলেটিক্স থেকে। তো চুলের কালার জ্যাকেটের কালার এক হয়ে গেছে, মানে হাইলাইটের কালারটা। জানি না, ঠিক আছে, জ্যাকেট ভালো লাগছে, জ্যাকেটটা খুব সুন্দর লাগছে। এই রোদ্রে আবার এই জ্যাকেট পরে হাঁটা বোঝা খুব মুশকিল। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে অ্যালেন আউটলেটে। থ্যাঙ্কস গিভিং এর টাইমটাতে এই আউটলেটে হিউজ সেল থাকে, তো সেই জন্যই যাচ্ছি। দেখি যদি কিছু কেনাকাটা করতে পারি। এই মলটাতে যখনই আসি, আর এই হলিডে টাইমটাতে আমরা আসি, যখনই আসি ভীষণ একদম বিজি থাকে, প্যাকড। তো এই গাড়িটার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা বেরোবে, তাহলে আমরা ওখানে পার্কিং আর কি করতে পারবো, পার্ক করতে পারবো। ক্রিসমাসের টাইমে চারিদিকে ক্রিসমাসের মিউজিক, মিষ্টি মিষ্টি গন্ধ, সিনেমেনের কফির গন্ধ, হালকা ঠান্ডা, রোদ্দুর উঠেছে বলে আরো ভালো লাগছে। চলে আসলাম অ্যালেন মলে। রিয়ারাও এসেছে, তো আমরা আজকে আর কি এখানেই ঘোরাঘুরি করব। দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। সঞ্চিতা এখন চশমা সানগ্লাসেস ট্রাই করছে। বাহ, ভালোই দেখতে। তো আমরা সানগ্লাস হাটে এসেছি। সানগ্লাস হাটে এখন সানগ্লাস ট্রাই চলছে। এটা কি? এটা মানে গুচিটা। ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার। দিদুমনি আমার একদম ভালো লাগছে না। এটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি আমার পুরো মানে আউটফিটের সাথে ম্যাচ করছে। আউটফিট কালার আর চশমা এক সেম। শোনো, যাদের এরকম কালেকশন রাখে না, অনেক থাকতে হবে, একটা কেনে না সারা জীবনে। আমরা অ্যাকচুয়ালি দুটো গ্লাসেস নিচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো কি নিচ্ছি। একটা ভার্সাচে আর একটা গুচির। তো ভার্সাচেরটাও প্যাক করে দিচ্ছে, এটা খাপটা, বাট এখন দেবে প্যাক করে। ভার্সাচের কেসটা। হ্যাঁ, আমরা ঢুকেছিলাম সানগ্লাস হাটে। এখান থেকে দুটো গ্লাসেস নেওয়ার মানে নেবো ভেবেছিলাম, লাস্টে 3খানা নিয়ে নিলাম। আর এই দেখো কারা এসেছে এখানে। হ্যালো। বাহ, দারুন। ওরাও এসে আগেই গ্লাসেস নিয়েছে 2খানা। অ্যাকচুয়ালি ব্ল্যাক ফ্রাইডের অফার দিচ্ছে 30% অফ। এক্স্যাক্টলি। 3টে গ্লাসেস নিলাম, তার মধ্যে দুটো তো প্রীতি, যাই না ও
সামনে থেকে পরে দেখার ভিডিও পাঠাচ্ছি, ফটো তুলে ভিডিও তুলে, বাট সেটাতে বোঝা যায় না, না সামনে থেকে দেখে ও বলবে কোনটা নেবে। ভার্সাচের একটা গুচির, সেটা আমি বাড়িতে গিয়েই দেখাবো যখন দেখবে। বাট এইটা আবার নব বললো যে তুই নে এই গুচির এটা, তো এই জন্য আমি এটা নিয়ে নিলাম। আমার খুব ভালো লেগেছে, কিন্তু এখন আমি এটা পরে রিয়াকে দেখাচ্ছি। নব বলছে না গেস পরে এসেছি, তো বলছে না গেস পরতে হবে না, গুচি পরে নাও। তো বলছে এটা পরেই ঘোরো, এটা আমার যদি বা ক্রিসমাস গিফট হবে, বাট এখন এটা পরেই ভাবছি ঘুরে যাই, সেই ফিল সেই ভাইবটা আসছে না। সব মানে আমরা সানগ্লাস হাটকেই পয়সা দিয়ে আসলাম একদম, সিরিয়াসলি মাথা পাগল হয়ে যাবে। সানগ্লাস হাট থেকে সানগ্লাস নিয়ে এগিয়ে চললাম, নেক্সট কি কেনা যায় দেখি। সব কিছুতে সেল এখন 25% করে অফ দেখাচ্ছে। দেখো এগুলো ব্যাগগুলো, এগুলো নতুন এসেছে, এই কালারটা তো একদমই নতুন এসেছে গেছে এই ব্যাগটা ক্রিসমাসের জন্য। কলকাতায় দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় দেখো, লাইন, দোকানে ঢোকার লাইন এটা। আমরা চলে আসলাম হচ্ছে, হ্যাঁ গোল্ডেন গুজ, খালি গোল্ডেন গুজেই পড়ে রয়েছে, বাট এটা হচ্ছে আমরা চলে আসলাম লাকোস্টিতে জুতো দেখতে। অ্যাকচুয়ালি এই সেলে এখানে দুটো পেয়ার হচ্ছে $100। দুজনে হাইট চেক করতে এসেছে। ওকে ওকে ইয়া ইয়া পা তুলে দিয়েছে দেখো হাইট দেখার জন্য। দুজনের ঝামেলা কে লম্বা কার থেকে বেশি। আমরা চলে আসলাম টমিতে, অনেক মানুষজন আছে এখানে, আর সবই আমাদের দেশি লোকজনই বেশি শপিং করছে। নগর এটা ভালো লেগেছে। ব্যানানাতে গতকালকে গেছিলাম আমরা, ব্যানানাতে বেশি সুন্দর ছিল, সিমিলার কালারে সিমিলার স্টাইলের। ব্যানানার স্টাইলটা বেটার ছিল। এখানে যেমন 50% অফ দেখাচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, তো এটা যেমন বেশ ভাল লাগছে। ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম হয়ে গেল, এখানে আমরা দাঁড়িয়ে শুধু ছবি তুলেছি। এই কি করছি, একটা জিনিস দেখাই, দেখো কোটি কোটি মানুষের লাইন মাইকেল কর্সে ঢোকার জন্য। হিউজ সেল দিচ্ছে হয়তো, বিশাল ভিড়। এটা কিন্তু ঢোকার লাইন, মানে কিছু মানুষ বেরোলে তবে কিছু মানুষকে ঢুকতে দিচ্ছে আর কি, আর মোস্ট আর কি সব আমাদের দেশীয় মানুষজন। এখানে কি সুন্দর দেখো, লাবুগুর হচ্ছে লাগিয়েছে অর্নামেন্ট ক্রিসমাস ট্রিতে। ফ্রাইজ উইথ হট সস এন্ড মিল্ক শেক। হ্যাঁ ঘোরাঘুরি হয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে। আমরা নিয়ে নিলাম হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক আর হচ্ছে ফ্রাইজ। আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে ফ্যাট বার্গারে, এখানে একটু বসলাম টুকটাক কিছু খেতে, কারণ ওর তো ঘুরলেই খিদে পায়, বাইরে বেরোলে খিদে পায়, ঘরে খিদে পায় না ওর। এটা আমার যখন বেরিয়েছিলাম আমাদের ওখানে এত রোদ উঠেছিল ওই দিকটাতে, তো তখন ভাবছিলাম মনে হয় জ্যাকেট ফ্যাকেট পরে হাঁটা চলা করলে গরমই লাগবে, বাট ওদিকটাতে এসে দেখলাম এত হাওয়া দিচ্ছিল, রোদ্দুর ছিল অন অ্যান্ড অফ, বাট এখন যেমন রোদ্দুরটা অনেকটা পড়ে গেছে, বাট হাওয়া দিচ্ছিল বলে ভালো ঠান্ডা লাগছিল। কিন্তু শীতের মধ্যে কোনো কোল্ড বেভারেজ খেতে বেশি ভালো লাগে। মিল্ক শেক, স্ট্রবেরি মিল্ক শেক। কি কেনাকাটা করছি না করছি বাড়িতে গিয়ে সবটাই শেয়ার করবো। আর এই যে গ্লাসেসটা দেখতে পাচ্ছ, আমাদের বলে ইউজ করে ফেলছে, যখন করেই ফেললাম, ভালোই লাগছে বেশ। যে এখান থেকে নিল হচ্ছে ফ্যাট ফ্রাইজ, এটা অ্যাকচুয়ালি ফ্যাট বার্গার এই দোকানটার নাম, তো সেখান থেকে আমরা ফ্যাট ফ্রাইজ নিলাম। যে তোমার ফ্যাট ফ্রাইজ ভালো লাগছে? ও ফ্যাট ফ্রাইজ খাচ্ছে, দেখো সত্যিই ফ্যাট এই ফ্রাইজগুলো। আমরা পজ নিয়েছিলাম একটুখানি, হ্যাঁ ব্যানানা মনে ওই পারে, রিয়ারা এখনো শপিং করে যাচ্ছে,
আমরা পজ নিয়েছিলাম একটুখানি, ওই ব্রেক নিয়ে আর কি খেয়ে নিলাম। রিয়ার অ্যাকচুয়ালি বাকিতে আজকে ব্রাঞ্চ করেছে, তো ওদের মানে খেয়ে দেই এখানে এসেছিলো, আমাদের একটু আগেই চলে এসেছিলো, তো ওই জন্য ওরা এখন আর কিছু খেলো না। আমরা তো একসাথে হয়তো ডিনার করবোই, তো এখন আবার দৌড়াচ্ছি। ওরা যেখানে আছে মনে হয় ব্যানারনাতে আছে, নভ একটু দেখাশোনা করবে ওখানে। আর এরকম মাইকেল কর্সের অবস্থা এখনো এরকম, মানুষের ভিড় দেখো সব ঢোকার মুখে। আমরা যাচ্ছি হচ্ছে ব্যানানাতে। আমাদের একটু ঢোকার ইচ্ছা ছিল মাইকেল কর্সে, যে কি সেল দিচ্ছে দেখি। সবাইকে দেখছি জ্যাকেট নিয়ে বেরোচ্ছে, বাট এত লাইন দিয়ে কে ঢুকবে, দেখি দেখা যাক পরের দিকে যদি একটু ভিড়টা কমে। এখানে কিছু ভালো লাগছে, মন টানছে হচ্ছে মাইকেল কর্সে, যে এত ভিড় কেন। এই তোর কি লাগবে, কি লাগবে তোর? আমরা গতকালকে আমাদের বাড়ির পাশের ব্যানানাটাতে গেছিলাম, ট্যাঙ্গারে আর কি। নব একটা জিনিস দেখাবে, তোমাদের সাথে শেয়ার করবে। দেখো অনলাইনে এটার দাম হচ্ছে $64, আর এখানে অ্যাকচুয়ালি 160 দিয়ে বলছে 50% অফ, মানে $80 আর কি। তো অনেক সময় অনলাইনে না বেটার পাওয়া যায়, মানে বেশি সেলে। এই যে সেমটাই নব অ্যাকচুয়ালি গ্রিন কালারটা দেখেছিল গতকালকে। হ্যাঁ, এটা যে গ্রে কালার, অনলাইনে কম দাম দেখাচ্ছে বেসিক্যালি। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। আমরা দেখতে যাই মাইকেল কর্সে কি সেল দিচ্ছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি। আমাদের পিছনেও প্রচুর মানুষজন, রিয়ারা এসে অ্যাকচুয়ালি আগে থেকে লাইনে দাঁড়িয়েছে, ঢুকে যাচ্ছে। প্রচুর মানুষজন বড় বড় ব্যাগ নিয়ে বেরোচ্ছে, তো আমরাও যাব একটু পরেই, মানে এক্ষুনি আমাদেরও ঢোকার পালা। ঢুকে দেখবো আমরাও কি কোনো বড় বড় ব্যাগ নিয়ে বেরোতে পারি কিনা। সবার হাতে একটা করে বড় বড় মাইকেল কর্সের ব্যাগ। সবাই এই চকচকে ব্যাগের জন্যই ঢুকছে মাইকেল কর্সের। এটা বেশ ভালো, এটা হচ্ছে মেকআপ পাউচ। আর এই ব্যাগটা দেখো, আর এটারই সেম রেড কালারেরও বেরিয়েছে। রেড কালারও আছে, সিলভার আছে, আর ব্ল্যাকের সেট আছে। দেখো অ্যাকচুয়ালি এই জ্যাকেটগুলো দেখো $250 করে দাম, সেগুলো 139 আর কি দিচ্ছে। সেজন্যই এত সেল আছে বলেই লোক মানুষজন আর কি সব এখান থেকে এসে এসে কিনছে। জ্যাকেটগুলো বেসিক্যালি সবাই বিশেষ করে জ্যাকেটগুলোই নিচ্ছে। আমরা মাইকেল কর্সে ঢুকে টায়ার্ড হয়ে গেছি, অনেকেই টায়ার্ড হয়ে গেছে দেখো এখানে। বাট বাকি সব মানুষজন একদম, হ্যাঁ খালি এরা ঝামেলা করে। আমরা জুতো দেখছি, অ্যাকচুয়ালি জুতো এক একজনা কতগুলো করে ব্যাগ তুলেছে দেখাই। এই ব্যাগগুলো এই ফ্যামিলিটা নেবে, এই সব ব্যাগ এরা নেবে। অনেকে দেশের জন্য নিয়ে যায় না, এরোর জন্য। আর সেলে আমরা ভেবেছি এখান থেকেই তুলে নেব, এরা বকা দিয়েছে আমাদের যে না না একদম হাত দেবে না, এগুলো আমাদের। তো পুরো পুরো মনে হচ্ছে নিউ মার্কেটে বাজার করতে এসেছে, একদম ঠেলে বিক্রি করে গাড়ির উপরে এরকম। আমার তো কেমন বাটা বাটা ফিল হচ্ছে, বাটাতে এসে বসে রয়েছি। ভাগ্যি সেটা আমাদের কথা বুঝতে পারছে। হ্যাঁ সত্যি কথা। আমাদের রিয়া এখন জুতো ট্রায়াল দেবে, ওর এই জুতোটা পছন্দ হয়েছে, যেটা অ্যাকচুয়ালি গত বছর আমারও খুব পছন্দ হয়েছিল। আমাদের পছন্দ অলমোস্ট এক, কিন্তু গত বছর আমি আর এই স্টাইলটা নিইনি, লাস্টে দেখে শুনে এইটা নিয়েছিলাম। এইটা খুব সুন্দর স্টাইলটা। আমরা শপিং করছি, এস দেখছি তো। হ্যাঁ, আর এরা এদের খেলা। ও ক্রিসমাসের জন্য দেখো এগুলো এরকম বক্স বক্স করেই আর কি $49 প্লাস এন্টায়ার শপিং যা যা করবে তার মধ্যে 25% অফ। বেসিক্যালি এটাই হচ্ছে এই বছরের কালেকশন, এই কালারটা। আমাদের রিয়াও নিয়ে বেরিয়ে গেল মাইকেল কর্স, সব রিয়ার। আসল জায়গায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে আসল জায়গা। এখানে আমার ঢোকার খুব ইচ্ছা ছিল, ঘুরে 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 ফাইনালি
ঢুকেই দেখছি, দেখো ঢুকেই দেখছে, দেখো দারুণ। হ্যাঁ, নতুন নতুন এই ক্রিসমাসের জন্য স্টাইল বেরিয়েছে এগুলো। এটা আর একটা দেখো, এটা আর একটা দেখো। আমি অ্যাকচুয়ালি জুয়েলারি দেখছিলাম, এদের ব্যাঙ্গেলস গুলো বেশ ভালো লাগে, কিন্তু বেশি একটা জুয়েলারিতে অপশন নেই, সবই ব্যাগের ওপরে ফোকাস। জুয়েলারি দেখতে এসে ব্যাগ দেখতে শুরু করে দিয়েছি। এই ব্যাগটা বেশ ভালো লাগছে, আর আজকে আর ব্যাগ কিনবো না। এই যে আমরা এসেছি হচ্ছে অ্যালেন প্রিমিয়াম আউটলেটসে। দেখিস কি সুন্দর, দেখো ক্রিসমাস ট্রি। আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে ফটো টটো তোলার জন্য, ক্রিসমাসের অর্নামেন্ট। আমাদের অনেক শপিং হয়েছে, কিন্তু এই মোস্ট ব্যাগ দেখতে পাচ্ছ সব রিয়ার, আমাদের ওই সানগ্লাসেস। তো আরো কয়েকটা দোকান আছে, মানে অ্যাকচুয়ালি ঘুরে ফিনিশ করা যায় না, আর ভিড় তো, মানে এক একটা জায়গায় অনেক লাইন। তো যাই হোক, বাট ঘুরতেই ভালো লাগে ক্রিসমাসের টাইমটাতে। তো দেখি আর কয়েকটা দোকানে ঢুকবো, ক্রক্স একটু যাব। এই গ্রিনচ গুলো দেখো কি কিউট। ক্রক্সে এসেছি, এটা অ্যাকচুয়ালি ক্রক্সের ক্রিসমাসের জন্য বেরিয়েছে। এদের দেখো এরকম শুজও রয়েছে। হ্যাঁ, তো কমফোর্টেবলি। এই ব্যাকপ্যাক গুলো খুব সুন্দর, এই ব্যাগগুলো খুব কিউট। আর একটা জিনিস দেখায় ক্রক্সের, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ালেট। এই যে ওয়ালেটের মধ্যে পয়সা করি নেওয়া যাবে, এটা বেশ দারুণ। শপিং 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 হয়ে গেল। আমার শপিং 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 শপিং। শোন, শপিং এর মেন মজা এটাই যে ঘুরবো, দেখবো 10টা জিনিস, 10টা মানুষকে দেখবো, 10টা ব্যাগ নিয়ে বেরোচ্ছে, এবং আমিও 10টা ব্যাগ নেওয়ার চেষ্টা করব, কিন্তু 10টা হয় কিনা বুঝতে পারছি না। মানে আমার তো হয়নি, আমার দুটো হয়েছে, ওর অলমোস্ট 10টা। মানে আমার একার না, ছেলের বাবার সবার মিলিয়ে। বাট হ্যাঁ, আমাদের শপিং হয়ে গেছে মোটামুটি, সারা বছরের শপিং করে নি এই সময়টাতেই। কারণ এই সময় আর জেনুইনলি এই সময়টাতে ছাড় দেয়, এরকম না যে 200 টাকা বাড়িয়ে 10 টাকা কমানো, এরকম করে। ওদের প্রপার প্রাইসটা দেয়, দিয়ে 50% হলে 50% প্রপার ডিসকাউন্টটাই দেয়। এখন কেনাটা বেটার এই সময়টা, ক্রিসমাসের টাইমটা। আর এই সময় অনেকে যারা নেক্সট ইয়ার ভাবে যে ইন্ডিয়া যাবে, তারা কিন্তু এই সময় কিনে রেখে দেয়, প্রচুর শপিং করে। লাস্ট ইয়ার এই সময় কিনে রেখে দিয়েছিলাম। তো তারপর আমরা এবছর যখন গেলাম জুলাইতে, তখন ফ্যামিলির জন্য। হ্যাঁ, যেমন ওই যে মহিলাটা দেখলি না, কত ব্যাগ নিয়েছিল। হ্যাঁ, সবার জন্য, পাড়া প্রতিবেশী সবার জন্য, সবাই বসে থাকে না যে কিছু না কিছু গিফট আনবে। তো সেইটা এই সময়েই আর কি শপিং হয়। আর নর্মাল মলের থেকে আউটলেটে ব্যাপারটা হচ্ছে, এখানে একটুখানি অন্য রকমের জিনিস পাওয়া যায়, একটুখানি আর ঘুরে ঘুরে তো ভালো লাগে বেশ দেখতে। মলে যত বড় মলেই যাস, দেখবি এত দোকান থাকে। হ্যাঁ, এখানে হাঁটতে হাঁটতেই আর কি টায়ার্ড হয়ে যাওয়া। আমরা তো এখানে ঢুকেছি 12:30টায়, এখন বাজে 8টা বাজে। তো এখন যাবো কোথাও, বসবো, একটুখানি আড্ডা দেবো, আর শীতকালের চা খাবো একটু। রাইট, বেশ ঠান্ডা। আমরা যেখানটায় থাকি সেই জায়গাটা থেকে এটা একটু উপর দিকে, তো ঠান্ডাটা বেশি এখানে। সেটাই আমি আর্লিয়ার বলছিলাম যে এখানে এসে বেশি ঠান্ডা লাগে। আমি ঘর থেকে যখন বেরিয়েছি, অ্যাকচুয়ালি সকালে ঠান্ডা লাগছিল বলে আমি জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি, কিন্তু দুপুরবেলা যখন বেরিয়েছি তখন তো খটখটে রোদ্দুর। আর যে রোদ্রে হাঁটলে গরম না লাগে। এই যে আমরা যে বাকি যে নামলাম, ভীষণ হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, হাওয়া দিলে খুব ঠান্ডা। এখানের ওয়েদার না, এই জন্য বোঝা যায় না। মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে বলে নব এসে ধরে দিল, বাট আমাদের বলা শুরু হলে আর ফিনিশ হবে না।
তো ওই জন্য এখন যাবো হচ্ছে দেশি ডিস্ট্রিক্টে একটুখানি চা খাবো। অ্যাটলিস্ট ওরা আমাদের বেশি রাত অব্দি অ্যালাউ করে। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে মেন, মানে আমাদের বসতে দেবে। কারণ আগের দিন কোথায় যেন আমরা ওরকম ভাবেই না বসেছিলাম, তাড়িয়ে দিল। বল কি একটা দোকান ছিল ওটা? হ্যাঁ তাড়িয়ে দিল। ওই বিকানির ওয়ালা। মিষ্টি খেতে গেছিলাম, ওই দিন তো সে ডাইরেক্ট বলেছে হয়ে গেছে। আমরা কিন্তু এখন চেয়ার ফেয়ার তুলে দিচ্ছি, বেরিয়ে যাও। তো এখানে আরভিং এ আর কি দুটো দোকানই আছে, দেশি ডিস্ট্রিক্ট আর হচ্ছে হ্যালো ইন্ডিয়া, যেখানে আর কি বসে ঘন্টার পর ঘন্টা রাত্রি 2টো পর্যন্ত আড্ডা দিতে পারো। আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্ট। এখানে মেন্দু বড়া আর এটা মনে হয় সাম্বার তার সাথে দিয়েছে, আর একটু চা নিয়ে বসে গেলাম। বাচ্চাগুলোর জন্য চিকেন স্যান্ডউইচ নেওয়া হলো। শান শান, আমার গলাটাই বসে গেছে। শান 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 শান। শাড়িটা একটু টুক করে এসেছিল, বাচ্চাটাকে অনেকদিন দেখিনি, দেবী শানকে পুরো এসে আবার বেরিয়ে গেল। একটু গল্প আড্ডা দিয়ে এখন আসলে 11টা বেজে গেছে। এখানে বসে পড়েছি 8টার সময় আসলাম, 8:30 নাগাদ, 11টা বেজে গেছে। তো এখন এই ফ্রাইড রাইস নেওয়া হয়েছে চিকেন দিয়ে, আর ওরা এটা নিল কি রুমালি রুটি আর চিকেন, চিকেন কড়াই চিকেন, কড়াই চিকেন। আমার এই যে আমরা এসেছিলাম দেশি ডিস্ট্রিক্টে, এখন 12টা বাজে। যে রূপমরাও বেরিয়ে যাচ্ছে, আমরাও এখন বেরোবো। প্রীতি তো ঘুমিয়ে পড়েছে, বাড়ি গিয়ে আর ওকে ওঠানো যাবে না। তার জন্য সকালবেলায় আমি কি কি গ্লাসেস কিনলাম আর ওর পছন্দ হলো কি না হলো সেটা দেখাচ্ছি এই ভ্লগেই। রাতে বলেছিলাম যে সকালবেলায় দেখাবো। সানগ্লাস হাট থেকে অ্যাকচুয়ালি 3টে সানগ্লাসেস নেওয়া হয়েছে, তো সেগুলো প্রীতি এখন খুলে দেখিয়ে দিক, আর দেখি ওর কোনটা ভালো লাগে। ফার্স্ট ওয়ান, ফার্স্ট লাইক দিস ওয়ান। এটা আমি স্টোরে দেখেছিলাম, আই থিঙ্ক আমার এটাই ভালো লেগেছিল, এটাই দেখতে চেয়েছিলাম। তোমাদের সাথে আগে দেখিয়ে দিক, তারপরে প্রীতি গিয়ে আয়নাতে দেখে নেবে এখানে কিরকম লাগছে না লাগছে। বাকি দুটো খুলে দেখিয়ে দাও। একটা দেখিয়েছিলাম আমি গতকালকেই, এটা নেক্সট। এটাও বুঝি, হ্যাঁ এটা দেখিয়েছিলাম আমি কালকে, অ্যাকচুয়ালি পরেও নিয়েছি আমি অলরেডি। দেখে বলতে পারবো যে আমার ভালো লাগবে না। হ্যাঁ, বিকজ এটা মার ভালো লাগে। হ্যাঁ। নেক্সট হচ্ছে ভার্সাচের, এটা দেখি এটার প্রীতির পছন্দ হয় কিনা। আমার অ্যাকচুয়ালি বড় গ্লাসেস খুব ভালো লাগে। আমার এটা খুব পছন্দ হবে, বিকজ আমার এই বক্স স্টাইলটা আমার ভালো লাগে না, বিকজ মাই ফেস ইজ আ লিটল ডায়মন্ড শেপ। তাও সুন্দর লাগছে জানি, আরো ভালো, ভালো, বাট আই থিঙ্ক গুচিটা বেটার।